তো ঠান্ডার ট্রেন্ডিং চলছে, কিন্তু এটা কাঠবিড়ালি। এত সুন্দর একটা প্রাণী কিভাবে ঠান্ডা হয়? আমার স্টাইলটা দেখ না, 2 হাত দিয়ে ধরে মুখে ঢুকে। দেখেন দেখা যায় মোবাইলে, কি দেখা যায় কিভাবে খাচ্ছে? সামনে জানেন যে প্রাণীর সাথে ভালোবাসা দেখালে তারা আসলে ভালোবাসা গ্রহণ করতে জানে। একটু আগে সে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, সে আসলে তার সাথী একজন ছিল, তার সাথে একটু লাগালাগি করার পর চলে গেছে। সে আবার ঠিক জায়গায় চলে এসেছে, সে জানে যে এখানে আসলে আমি খাবার পাবো। আসলে সে ক্ষুধার্ত কিনা আসলে আমরা জানি না, বাট সে আমরা খাবার দিতেছি। যে বাদামের টুকরা দেখতে পাচ্ছেন, কতগুলো বাদামের টুকরা আমরা রাখছি, সে এগুলা খাইতেছে। মামা ছোট ছোট করে ভাঙ্গে দেয়, দেখেন আর একটু ভাঙ্গে দেয়। ওর নগালে বাচ্চা না, কিন্তু সে প্রচুর ভয় পায়, আপনি খাওয়ার স্টাইলটা দেখেন না, খাওয়ার স্টাইলটা একবারে অদ্ভুত এক খাওয়ার স্টাইল। আসলে আপনারা আমাকে জানাবেন কোন কোন প্রাণী ভাবে হাত তুলে খায়, কোন কোন প্রাণী খায়। এই মুহূর্তে কোন প্রাণী মাথার নাম আসতেছে তোর মাথায়? এই মুহূর্তে তোর কাছে কোন প্রাণীর নাম আসতেছে তুই আমারে জানা। না, কাঠবিড়ালি তো আমার ক্যামেরার সামনেই। মামা এরে মনে হয় চাল ভাজা দিলে খুব ভালো খাইতো। হ্যাঁ, আসলে আমরা আর ব্যবস্থা করব, আমরা যদি আশপাশ কোনো হকার পাই, চাল ভাজা নিয়ে আসতেছে, আমরা চাল ভাজার ব্যবস্থা করব। আসলে কাঠবিড়ালি পেয়ারা খায়, কিন্তু আসলে পেয়ারা নাই, এটা পুরা বাদাম একটা হাত থেকে পড়ে গেছে, সেটা ও ওয়াও, সে বাদামটা কিভাবে খুলতেছে আপনারা চিন্তা করেন। পুরা বাদামটা খুলছে কি আপনারা দেখেন। সে আবার মানুষের মতো উপরে যে বাদামের উপরে যে পাতলা যে লাল চামড়াটা আছে সেটা খায় না, সেটাও ফেলে দিচ্ছে। আপনারা পাশে একটা লাল চামড়া দেখতে পাচ্তেছেন, এই দেখেন চামড়াটা, এই দেখেন চামড়াটা ফেলাই দিছে। দেখেন সাদা বাদামটা খাইতেছে, সাদা বাদামটা শুধু খাইতেছে। আপনাদের চিন্তার বাইরে, আসলে এটা মনে হচ্ছে যে একটা পোষা প্রাণীর মধ্যে আসলে আমি এর প্রেমে পড়ে গেছি। সত্যি কথা বলতে আসলে আমি এর প্রেমে পড়ে গেছি, এক অদ্ভুত আসলে এটা কি বাসা বাড়িতে মামা, এটা কি বাসা বাড়িতে পোষা যাবে? এটা মনে হয় না, আমি জানি না, দেখতে হবে। আসলে যে লাফালাফি করে, মামা ছোট বাচ্চা থাকলে ভেঙে দেওয়া আসছে, পুরো বাদামটা দিলে বেটার হয়। তাই নাকি? দেখতে সুন্দর লাগে। আসলে বাসা বাড়িতে এর যদি পোষা যাইতো, আমার মনে হয় খুব ভালো শিকারি করা যাইতো, যা বললে তাই শুনতো। কিন্তু আসলে যে ত্রিং করে লাফায়, বাচ্চা থাকলে ভয় পাবে। কিন্তু বড় ধরনের একটা খাঁচা লাগবে, প্রায় 5-6 ফিটের একটা খাঁচা লাগবে। অসাধারণ। বাদামটা কিভাবে ভাঙলো আপনাদের চিন্তার বাইরে। মামা স্টকে বাদাম রাখছে, বহুত স্টকে। এই যে মামা, এই যে বাদাম আমাদের, বাদাম খাই, এই যে বাদাম। বাদ দে, এদিকে এইটা খা। গুড। দেখেন গোটা পুরা বাদামটা কেমনে খুলে খাইতেছে। দেখ না মামা দেখ না, লাল চোষাটা দেখেন, পাতলা চামড়াটা আপনারা চিন্তার বাইরে কিভাবে খুললো। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে লাল সে পাতলা চামড়াটাও ফেলে দিচ্ছে। মানে অসাধারণ, আল্লাহ সৃষ্টি প্রাণী, অসাধারণ। মাশাআল্লাহ। আসলে ভিডিওটা আপনাদের পাশাপাশি আমি আমার স্পেশাল মানুষ, আমার মেয়েকে দেখাবো, সে হয়তো অনেক খুশি হবে। সে মোবাইলের স্ক্রিনে দিকে তাকালে মাঝে মাঝে খুশি হয়। একটা ষাঁড় পাখি আসতেছে, সে হয়তো ডিস্টার্ব দেওয়ার জন্য আসতেছে। আসলে তার ডিস্টার্বটা না, আসলে ক্যামেরা সরাতে ইচ্ছা করতেছে না, এর কাছ থেকে আমি আসলে লং টাইম ভিডিও করে ভিডিওটা আসলে লং হয়ে গেছে, অনেক লং হয়ে গেছে।
ঠিক আছে, আমার ক্যামেরা ধরতে ইচ্ছা করতেছে না, কিন্তু তার যে কারুকাজ, তার কাছে থেকে তো ভিডিও করবো, এই উপায়টা আমার নাই। ঠিক আছে, আমার আমার থেকে মোটামুটি কাছে, আমার থেকে তুই দৌড় অনেক দেয়, সমস্যা কাছে। কি? ওই ভয় পায় ও, আমার দৌড় দিছে, ওই। প্রচুর ভয় পায় ও, প্রচুর ভয় পায়। আপনারা দেখেন এই যে লাপাইতে লাপাইতে দৌড় দিয়ে এই যে গাছের মধ্যে উঠবে, এই যে গাছে উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের শিকড়ে 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 বসে তার কাছে একটা বাদাম আছে, সে খাইতেছে। এই যে গাছে উঠতেছে, এই যে দেখা যায়। গাছে উঠতেছে, এই যে এই যে এই যে, এই তো এখন আর দেখা যাচ্ছে না। ভালো থাকবেন সবাই।